Hello, my dear students. How are you? I hope you are well. Now, I am going to take you class of 9 and 10. অর্থাৎ নবম দশম শ্রেণীর বন্ধুরা তোমরা এই ক্লাসটি দেখতে পারো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদেরকে পড়াচ্ছি। তার আগে আমার তো পরিচয় আমি দিয়েছি, আমি জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন সিনিয়র সহকারী শিক্ষক ইংরেজি। তো আজকের বিষয়, তোমরা সবাই তোমাদের যে বইটা বুক লিস্টে দেওয়া হয়েছিল, অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ, অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ, অর্থাৎ অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ, এই ইংলিশ বইয়ের মডেল কোশ্চেন 11। মডেল কোশ্চেন 11 সবাই একটু বের করো। আমি এটা থরলি তোমাদেরকে পড়িয়ে দেব, তোমরা মনোযোগ সহকারে দেখবে। Model question 11. May Day. May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. অর্থাৎ মে ডে, এটা তোমরা শুনেছ যে মে দিবস মে মাসে 1 তারিখ মানে পহেলা মে। আমরা সবাই জানি যে পহেলা মে কিন্তু অফিস আদালত সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে। তো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, অর্থাৎ আন্তর্জাতিক শ্রমিক দিবস is observed, that means celebrate, held, observed মানে উদযাপিত হয় on May 1 all over the world, সারা বিশ্বে এটা উদযাপন করা হয় মে দিবসটা, to commemorate the historical struggle and sacrifices of the working people. To commemorate, that means to remember, অর্থাৎ স্মরণ করে দেওয়ার জন্য, the historical struggle and sacrifices of the working people, শ্রমিক জনসাধারণের যে ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতিটাকে স্মরণ করিয়ে দেয়। কী জন্য সংগ্রামটা তারা সংগ্রাম করেছিল, কী জন্য? টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, অর্থাৎ তারা 8 ঘন্টার বেশি কাজ করবে না, 8 ঘন্টা পরিশ্রম করবে এবং এটাকেই প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড। বিশ্বের প্রায় সকল দেশে এটা একটা it is a public holiday, that means it is a government holiday, অর্থাৎ সরকারি ছুটির দিন, এটা হচ্ছে সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 8th and 9th centuries in Europe and the US, since the Industrial Revolution in the 8th and 9th centuries in Europe and the US, অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা, ইউএস হচ্ছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর শিল্প বিপ্লবের শুরু থেকে the workers in mills and factories had been working a long shift। তখন থেকে কলকারখানার শ্রমিকেরা কিন্তু
দীর্ঘক্ষণ যাবত তাদেরকে দিয়ে কাজ করানো হতো, অর্থাৎ 14 or even more hours a day, 14 or even more hours a day, অর্থাৎ 14 ঘন্টা দিনে এবং আরও এর চেয়ে বেশি। On May 1st in 1886, inspired by the trade union, অর্থাৎ ট্রেড ইউনিয়নে যারা আছে, ট্রেড ইউনিয়নের দ্বারা উদ্দীপিত হয়ে, অর্থাৎ ব্যবসায়ী সংগঠন এর দ্বারা উদ্দীপিত হয়ে 1886 সালের পহেলা মে, 1886 সালের পহেলা মে তখন কি হয়, হাফ অফ দি ওয়ার্কার্স অ্যাট দি এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি ইন শিকাগো, শিকাগো হচ্ছে আমেরিকার একটি শহর, শিকাগো, সেই শিকাগোর একটি কোম্পানি, শিকাগোতে ম্যাকর কর্মিক হারভেস্টার কোম্পানি, হারভেস্টার মেশিন কোম্পানি। আর ইউ ক্লিয়ার? সেই শিকাগোর যে হারভেস্টিং মেশিন কোম্পানি, সেখানে প্রায় অর্ধশত শ্রমিক তারা ওয়েন্ট অন স্ট্রাইক, তারা তখন স্ট্রাইকে যায়, মানে তারা তখন ধর্মঘটে যায়, অর্থাৎ কাজ করবে না, তাদের দাবি দেওয়ার না মানলে, তাদের নির্দিষ্ট কিছু দাবি দেওয়ার ছিল এবং যৌক্তিক দাবি, সেগুলো না মানা হলে তারা কাজ বন্ধ করে দিবে, কাজ করবে না। ধর্মঘটে গিয়েছিল, ওয়েন্ট অন স্ট্রাইক ডিমান্ডিং এন 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কাজ করবে তারা, 8 ঘন্টা কাজ চাওয়ার জন্য, 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। আগে করতে হতো কত? আগে করতে হতো তোমার 14 থেকে এবং আরও বেশি, 14 ঘন্টা এবং আরও বেশি তাদেরকে কাজ করতে হতো, কিন্তু তারা এতক্ষণ সময় তারা কাজ করবে না, মাত্র 8 ঘন্টা কাজ করবে। 2 days later, a workers' rally was held near the MC Cormick Harvesting Company and about 6,000 workers joined it. 2 days later, মানে 2 দিন পর, a workers' rally was held, শ্রমিকদের একটি মিছিল অনুষ্ঠিত হয়েছিল নিয়ার দি এমসি কর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, সেই কোম্পানির পাশ দিয়ে, সেই কোম্পানির নিকটে তারা একটি র্যালি নিয়ে যাচ্ছিল। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, এবং প্রায় 6,000 শ্রমিক সেখানে যোগদান করেছে। The rally was addressed by the labor leaders. The rally was addressed by the labor leaders. অর্থাৎ শ্রমিক নেতৃবৃন্দ, মানে শ্রমিক নেতাদের দ্বারা এই র্যালিটা, এই মিছিলটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছিল, অর্থাৎ শ্রমিক নেতৃবৃন্দ র্যালিতে বক্তব্য দিয়েছিল। They asked the workers to stand together. তারা শ্রমিকদেরকে একসাথে মিলিত হতে বলেছিল। They asked the workers to stand together, to go on with their struggle, তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেছিল, and not to give in to their bosses, এবং তারা যেন কোনোভাবেই তাদের বসের কাছে, তাদের মালিকদের কাছে আত্মসমর্পণ না করে, এই জন্য তাদেরকে উৎসাহিত করা হয়েছে। At one point of the rally, মিছিলের এক পর্যায়ে some strike breakers started leaving the meeting place. মিছিলের এক পর্যায়ে কিছু ধর্মঘট ভঙ্গকারী, মানে সেখানকার থেকে তাদের সেই শ্রমিকদের সংগঠন থেকে সেখান থেকে বিভক্ত হয়ে গেল। কিছু ধর্মঘট ভঙ্গকারী, যারা ধর্মঘটে অংশগ্রহণ করবে না, তারা জনসভার স্থান ত্যাগ করতে শুরু করল। The strikers went down the street to bring them back. ধর্মঘটীরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজপথে গেল। Suddenly, about
200 policemen attacked them with clubs and revolvers. হঠাৎ করে প্রায় 200 পুলিশ লাঠি এবং রিভলভার দিয়ে তাদেরকে কি করলো? অ্যাটাক, অর্থাৎ আক্রমণ করলো। One striker was killed instantly. তৎক্ষণাৎ কিন্তু একজন শ্রমিক, মানে একজন ধর্মঘটকারী, সে কিন্তু নিহত হলো, মানে শহীদ হলো। 5 or 6 others were seriously wounded and many others were injured. 5-6 জন মারাত্মকভাবে আহত হয় এবং তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছিল। Are you clear? The events of May 1, 1886, মানে 1886 সালের যে মে দিবসে, মানে 1 মে, এটার ঘটনাটা রিমাইন্ডার দ্যাট, এটি আর এ রিমাইন্ডার দ্যাট, মানে এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, কি স্মরণ করিয়ে দেয়? ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লিভস। অর্থাৎ শ্রমিকেরা শোষিত হতেই থাকবে যতদিন না তারা কাজের ভালো অবস্থা, অপেক্ষাকৃত ভালো বেতন ও উন্নততর জীবন অর্জনের জন্য উঠে না দাঁড়াবে। অর্থাৎ যতদিন পর্যন্ত না তারা একসাথে মিলিত হতে না পারবে ততদিন পর্যন্ত তারা শোষিত হতেই থাকবে। এই কথাটা এখানে প্রকাশ পেয়েছে। তো সবাই কি প্যাসেজটা বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। এবং এখন তোমরা নিজেরা এই প্যাসেজটা মনোযোগ সহকারে পড়বে, নিজেরা আগে বোঝার চেষ্টা করবে, আগে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করবে। তারপর আমি এখান থেকে কিছু তোমাদেরকে কাজ দেব, তোমরা সেগুলো খাতায় লিখবে, তারপরে আমার কথার সাথে মিলাবে। ঠিক আছে? আচ্ছা, তোমরা নিজেরা এখন বাসায় পড়ো। সময় 3 মিনিটস। আচ্ছা, সবাই তো পড়েছে তাই না? এবার আমি বোর্ডে কিছু ভোকেব লিখেছি, দিয়েছি, তোমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখো। এখানে আছে যেমন অবজার্ভ। হোয়াট ইজ দ্য মিনিং অফ অবজার্ভ? What is the meaning of observe? Write down your exercise book.
What is the meaning of observe? That means celebrate. Celebrate. What is the meaning of observe? Celebrate. What is the Bengali meaning of observe? উদযাপন করা। That means celebrate. উদযাপন করা। আর কি কি হতে পারে? Mark. Mark. Hold. Hold. অনুষ্ঠিত করা। Do you understand? Another vocab, struggle. What is the meaning of struggle? Write down in a quiz book. What is the meaning of struggle? Struggle. That means fight. Fight. F-I-G-H-T. F-I-G-H-T. Fight. Fight. Battle. Battle. B-A double T-L. Battle. Battle. What is the Bengali meaning of struggle? যুদ্ধ। Battle, যুদ্ধ। Fight, যুদ্ধ। War. War. That means সংগ্রাম বা যুদ্ধ। War. War. Another vocab, sacrifice. Sacrifice. What is the meaning of sacrifice? Write down. What is the meaning of sacrifice? Sacrifice. That means dedication. 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 Lay down. Lay down. Lay down. What is the Bengali meaning of sacrifice? আত্মত্যাগ করা। আত্মত্যাগ করা অর্থাৎ জীবন উৎসর্গ করা। ডেডিকেশন, লে ডাউন, স্যাক্রিফাইস একই কথা। সবাই মিলিয়ে নাও, খাতায় কি লিখেছ বোর্ডে লেখার সাথে মিলিয়ে নাও যে ঠিক আছে কিনা। Another book is inspire. 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 What is the meaning of what is the meaning of inspire? Encourage. 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 That means উৎসাহিত করা। উৎসাহিত করা, encourage. Inspired and encourage. Same. Another vocab, live. Live. L-A-V-E, live. L-I-V-E না কিন্তু L-A-V-E, live. That means verb. Live. What is the meaning of live? Abundant. 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 আর কি হতে পারে?
abandon, quit, 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 abandon, quit. What is the Bengali meaning of leave? ত্যাগ করা. That means abandon, quit. The same. Are you clear? সবাই কি মিলে নিয়েছো এবং সবারই মনে হয়েছে, তাই না? আচ্ছা, তো তোমরা ভোকাবুলারিগুলো দেখবে আর এখানে আমি ওরালি কিছু প্রশ্ন তোমাদেরকে ধরছি, তোমরা প্যাসেজটা মনোযোগ সহকারে দেখো এবং আমি তোমাদেরকে প্রশ্ন ধরছি, তোমরা উত্তর করবে। What does the expression to commemorate the historical struggle and sacrifices of the working people? To commemorate the historical struggle and sacrifices of the working people. What do you mean? To publish the effort of the working class, to despair the effort of the working class, to remember and honor the effort of the working class. Now, to dramatize the effort of the working class. What? To remember and honor the effort of the working class. It is the same matter. To commemorate the historical struggle and sacrifice of the working class and to remember and honor the effort of the working class. শ্রমিক জনসাধারণের যে অর্থাৎ শ্রমিক জনসাধারণের যে সংগ্রাম এবং তাদের যে আত্মত্যাগ সেটাকে স্মরণ করে রাখার জন্যই এই মে দিবসটাকে পালন করা হয়ে থাকে। Number 2, which of the following best describes the similarity between 18th and 19th century in Europe? অর্থাৎ about the similarity between 18th and 19th centuries in Europe. ইউরোপে অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর মধ্যে একটা সিমিলারিটি আছে, সেটা কি? What is the similarity? Industrial revolution. Which of the following word describes the program taken by the workers? হরতাল, procession, strike or march? Strike. Are you clear? Strike. Which of the following statement is true about the labor leaders? They asked the workers to stand together. They asked the workers to go on with their struggle. They asked the workers not to give in to their bosses. What? I think all are right. What do you think? All the above. Are you clear? The workers in mills and factories had been working a long shift. What period of time the long shift referred to in the passage? 14 or more hours a day. The word exploit mentioned in the passage means. What is the meaning of exploit? What is the meaning of exploit? শোষণ করা, that means verb exploit, and its synonym usurp.
That means usurp. The word gain can be replaced by gain. What is the meaning of gain? May be acquired, obtain, attain, etc. etc. তো এখানে আছে কি accomplish, perform, obtain, claim. What is the meaning of gain? Obtain. Do you understand? তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমরা 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো বাসায় এগুলো উত্তর করার চেষ্টা করবে। তো আগামী ক্লাসে তোমাদেরকে প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং নতুন প্রশ্ন আমি উত্তর সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।